দিকে আমরা অবশ্যই খালি পায়ে শহীদ মিনারে উঠবো আমরা। নিয়ামতপুরে ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন। অফিসারবৃন্দ যারা আছেন, বাংলাদেশ পুলিশ, স্বাস্থ্য কমপ্লেক্স। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১-এর প্রথম প্রহরে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি। যারা আছেন, বাংলাদেশ পুলিশ, স্বাস্থ্য কমপ্লেক্স। প্রথমে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নওগাঁ ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার মোর্শেদা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রেজাউল করিম, অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, কৃষক, শিক্ষার্থী ও সর্বস্তরের সাধারণ মানুষ। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদ মিনার প্রাঙ্গণ সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ১৮ কোটি মানুষের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ইতিমধ্যেই মানুষের কল্যাণ করার জন্য, সেবা করার জন্য তিনি দায়িত্বভার নিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। আজকে আমরা এই পাদদেশ থেকে অনেক রক্ত বাংলাদেশের জন্য, বাংলাদেশ পেতে ভাষার শহীদদের বিনিময়ে আমরা ভাষা পেয়েছি। মহান মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের বিনিময়ে দেশ আমরা পেয়েছি এবং ৫ই আগস্টে যে আন্দোলন হয়েছিল এই দেশকে, দেশে গণতন্ত্র ফিরানোর,